হ্যালো, আমাদের ঘরটা বেশ পুরনো হয়েছে। এই ঘরে থাকতে আর ভালো লাগছে না। তুমি আমাকে একটা নতুন ঘর বানিয়ে দিবে? নতুন ঘর বানিয়ে দিব কি করে? ঘর বানানোর মতো টাকাই তো আমার কাছে নেই। আমি তোমার কাছে কিছু চাইলেই বলো টাকা নেই, এই নেই, সেই নেই। এসব শুনতে আর ভালো লাগে না। আরে বাবা, বোঝার চেষ্টা করো। তুমি এমন ভাবে বলছো যেন আমি মুখে না বলে তোমাকে অন্যের ঘর ছিনিয়ে এনে দেই। এখন বেশি কথা না বলে চুপ করে থাকো। কি বললে? অন্যের ঘর ছিনিয়ে নেওয়ার কথা বললে তুমি? এই কথা শুনে তো আমার মাথায় একটা বুদ্ধি কিলবিল করছে। কি বুদ্ধি কিলবিল করছে শুনি? শোনো, বলছি। আরে বাবু, এটা তো দারুণ বুদ্ধি। টোনা মরার কিছুদিন আগেই ওদের ঘরটা নতুন বানিয়েছে। চলো চলো, আর দেরি নয়, এক্ষুনি গিয়ে বুদ্ধিমতো ঘরটা দখল করে আসি। চলো চলো। ওরা দুজন ওদের বুদ্ধিমতো টুনির বাড়ির দিকে চলতে থাকে। এদিকে টুনি ওর ছোট মেয়েকে খাওয়াতে খাওয়াতে বলতে থাকে, মা টুকি, দেরি করিস না, তাড়াতাড়ি খেয়ে নে। তোকে খাইয়ে আবার আমাকে কাজে যেতে হবে। কাজে দেরি হলে আবার আমার কাজে চলে যাবে, জানিস তুই। এই তো মা, খাচ্ছি আমি। ওরা যখন এভাবে বলছিল ঠিক তখনই সেখানে কালু কাকুলি চলে আসে। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমরা এই সময় এখানে? কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, দরকার আছে জন্যই তো এসেছি। তোর স্বামী টোনা কিছুদিন আগে আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিল, সেই টাকাই নিতে এসেছি। কি বলছো কি? টোনা 1 লাখ টাকা ধার নিয়েছিল? মিথ্যে, এটা মিথ্যে। টোনা আমাকে এসবের কিছুই বলেনি, তোমরা মিথ্যে বলছো। আমরা মিথ্যে বলছি না, আমরা সব সত্যি বলছি। টোনা টাকা ধার নিয়ে এও বলেছিল যে টাকা পরিশোধ করতে না পারলে এই ঘর দখল করে নিতে। না, এসব আমি বিশ্বাস করি না। আমাদের কাছে প্রমাণও আছে। এই দেখ, এখানে টোনা নিজে হাতে সব লিখেছে। কাকুলি তার হাতে থাকা কাগজটা টুনির দিকে বাড়িয়ে দেয়। টুনি কাগজটা নিয়ে সবকিছু পড়ে কান্নায় ভেঙে পড়ে। টোনা, কেন এমনটা করে গেলে? কেন? এবার আমি এতগুলো টাকা কিভাবে পরিশোধ করব? দাদা দিদি, তোমরা আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমাদের সব টাকা পরিশোধ করে দিব। আমরা টোনাকে অনেক সময় দিয়েছি, আর দিতে পারবো না। তুই আজকে সব টাকা দে, নয়তো আমরা তোর ঘর দখল করব। দিদি, আমি আজকে টাকা পরিশোধ করতে পারবো না দিদি, দয়া করো। আমাদের কোনো দয়া মায়া নেই, যা বের হয় এখান থেকে। এই ঘর আজ থেকে আমাদের। দাদা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। দয়া করো দাদা দিদি, দয়া করো, তোমাদের কাছে হাত জোড় করছি। টুনি ওদের সামনে হাত জোড় করে, কিন্তু ওরা টুনির কথা না মেনে টুনিকে তার মেয়ে সহ তাড়িয়ে দেয়। বউ, তোমার বুদ্ধি তো তরতর করে কাজে লেগে গেল। হা, 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 হা। আজ থেকে এই নতুন ঘর আমাদের। আজ থেকে আমরা এই ঘরে সুখে থাকবো, আর টুনি থাকবে কষ্টে। হা, 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 হা। বেচারা টোনা মেরেও শান্তিতে থাকতে পারবে না। চলো ঘরে প্রবেশ করি। কালু কাকুলি মনের সুখে দখল করা ঘরে প্রবেশ করে। এদিকে টুনি টুকিকে নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। টোনা, আমি জানি তুমি এমনটা করনি, কিন্তু এর পেছনের আসল ঘটনা কি আমি জানি না। ওরা আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এবার এই ছোট্ট মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি করব? এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না টোনা, তুমি আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও। টুনি এভাবে কান্না করতে থাকে। এদিকে একটা তান্ত্রিক নদীর পাড়ে কিছুটা দূরে গাছের নিচে বসে ধ্যান করছিল। টুনির কান্নার শব্দে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়। এইভাবে করুণ সুরে কে কান্না করছে? আগে কখনো তো এমন কান্না শুনিনি। যাই তো, গিয়ে দেখি তো কে কাঁদে। তান্ত্রিক এই বলে কান্নার সুর অনুসরণ করে টুনির সামনে চলে আসে আর বলতে থাকে, এ কি মা, তুই এখানে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিসের এত দুঃখ তোর? তান্ত্রিক বাবা, আমার যে অনেক দুঃখ, আমি যে আর সহ্য করতে পারছি না। শান্ত হ রে মা, শান্ত হয়ে আমাকে সব খুলে বলতো তোর দুঃখগুলো। শুনতে চান? শুনুন তবে।
টুনি তান্ত্রিককে সব খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, সত্যি তো, তোর খুবই দুঃখ। তুই শান্ত হ, আমি তোকে সাহায্য করব। তবে তার আগে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ তান্ত্রিক বাবা, বলুন। এখান থেকে সোজা উত্তরে একটা পাহাড়ের গুহা আছে। ওই গুহার সামনে একটা হীরের পাথর আছে। ওই পাথরটা খুবই মূল্যবান, বাজারে ওর দাম অনেক। তুই ওই পাথরটা আমাকে একটু এনে দিবি? আসলে আমি ভুলে ওটা ওখানে রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক বাবা, আমি এনে দিতে পারবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি যাব আর এই হীরের পাথরটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। টুনি আর কিছু না বলে তান্ত্রিকের কথা মতো পাহাড়ের গুহার দিকে উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে টুনি সেই পাহাড়ের গুহার সামনে চলে আসে। এই তো সেই গুহা। যাই, ভিতর থেকে সেই পাথরটা নিয়ে তান্ত্রিক বাবার কাছে যাই। যেই কথা সেই কাজ। টুনি গুহার ভেতরে প্রবেশ করে আর সামনে একটা হীরের পাথর দেখতে পায়। টুনি সেই পাথরটা নিয়ে সেখান থেকে সোজা তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, এই নিন আপনার হীরের পাথর। টুনিমা, আমি তোকে এই পাথরটা কেন আনতে বলেছিলাম তুই কি জানিস? না তান্ত্রিক বাবা, জানি না। শোন, আমি জানিয়ে দিচ্ছি। আমি তোর সততা আর লোভ পরীক্ষা করার জন্য এই পাথরটা আনতে বলেছিলাম, কিন্তু আমার পরীক্ষায় তুই পাশ করেছিস। তুই অনেক সৎ আর নির্লোভ পাখি। তুই এবার নির্বিঘ্নে আবার সাহায্য পাবি। বল মা, তোর কি চাই? আমার টাকা পয়সা সোনা দানা কিছুই চাই না তান্ত্রিক বাবা, শুধু থাকার জন্য একটা ঘর চাই। তোর চাওয়াতেই আমি মুগ্ধ হলাম রে মা। দাঁড়া, আমি এক্ষুনি তোকে ঘর দিচ্ছি। এই বলে তান্ত্রিক জাদু করে ওখানে একটা পেঁপে ঘর প্রকট করে। এই পেঁপে ঘরটা আজ থেকে তোর। এই ঘরটা জাদুই। তুই এ ঘরের কাছে যা চাইবি তোকে তাই দিবে, এমনকি তোকে সব রকম বিপদ থেকে রক্ষাও করবে। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। হয়েছে রে মা, আর প্রশংসা করতে হবে না, আমার ধ্যান করতে হবে। এখন আমি চলি। তান্ত্রিক চলে যায়। টুনি খুশি মনে তার মেয়েকে নিয়ে পেঁপে ঘরে প্রবেশ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি তার পেঁপে ঘরকে বলে, পেঁপে ঘর, আমাকে কিছু মিষ্টি দাও তো। টুনি বলার সাথে সাথেই পেঁপে ঘর অনেকগুলো মিষ্টি প্রকট করে। মা, তুমি এতগুলো মিষ্টি কি করবে গো? মারে, এতগুলো মিষ্টি কালু আর কাকুলিকে দিব। আমি আজ সব সত্য জানতে পেরেছি, তাই তুই ঘরে থাক, আমি এক্ষুনি আসছি। টুনি এই বলে মিষ্টি নিয়ে কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, কাকুলি দিদি, এই নাও, তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি? কিসের মিষ্টি রে টুনি, আজ এতদিন পর? এগুলো তোমাদের কুকর্মের মিষ্টি। তোমরা সেদিন মিথ্যে প্রমাণ দেখিয়ে আমার এই সাধারণ ঘর দখল না করলে আমি ওই অসাধারণ জাদুর পেঁপে ঘরটা পেতামই না। মানে কে বলছিস এসব? পেঁপে ঘর, জাদু, অসাধারণ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? দাঁড়াও, খুলে বলছি, শোনো। টুনি সব কথা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। টুনির কথা শুনে কালু কাকুলির বেশ লোভ হয়। নদীর পাড়ের তান্ত্রিক টুনিকে পেঁপে ঘর দিয়েছে। কাকুলি, তাও আবার জাদুর পেঁপে ঘর। হ্যাঁ গো হ্যাঁ, শোনো আমি বলি কি, চলো আমরা ওই তান্ত্রিকের কাছে যাই আর তান্ত্রিককে ধরে বেঁধে অনেকগুলো পেঁপে ঘর নিব আর রাতারাতি অনেক ধনী হয়ে যাব। ঠিক বলেছো, চলো চলো, তবে আর দেরি নয়। কালু কাকুলি তাদের কথা মতো নদীর পাড়ে তান্ত্রিকের কাছে চলে আসে আর ধ্যানরত তান্ত্রিককে একটা রশি দিয়ে গাছের সাথে বেঁধে ফেলে, যার ফলে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়। এ কি, তোরা আমাকে এভাবে বাঁধলি কেন? ছাড় ছাড় বলছি, আমাকে ছাড় তোরা। তান্ত্রিক বাবা, আপনাকে তো ছাড়া যাবে না। আপনার কাছে আমাদের অনেকগুলো পেঁপে ঘর চাওয়ার আছে। আমাদেরকে পেঁপে ঘর দিন, আমরা ধনী হতে চাই। লোভীর দল, তোরা লোভের জন্য আমাকে বেঁধেছিস। আমার ক্ষমতা সম্পর্কে তোদের ধারণাই নেই। দাঁড়া, দেখাচ্ছি মজা। তান্ত্রিক জাদু করে নিজেকে মুক্ত করে আর কালু কাকুলিকে দুটো ছাগল বানিয়ে দেয়। তান্ত্রিক বাবা, এ কি করলেন? আমাদেরকে ঠিক করে দিন, ক্ষমা করে দিন আমাদের।
আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তান্ত্রিক বাবা। বজ্জাত, তোদের ক্ষমা নেই, ভোগ কর তোদের লোভের শাস্তি। এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়, আর কালু কাকুলি তাদের লোভের শাস্তি ভোগ করতে থাকে। রোজ আমি খাবার চুরি করে নিয়ে যাই, আর কালু শুয়ে বসে বেশিরভাগ খাবারটুকু খেয়ে নেয়। তাই আজ আমি ইগলি দিদির বাড়ি থেকে পোলাও মাংস পেট ভরে খাবো, আর কিছু বেঁচে গেলে কালুর জন্য নিয়ে যাব। আমার আগে থেকে এই কাকুলির উপর সন্দেহ হচ্ছিল। বজ্জাত কাকুলি, নিজেরা রান্না করার ভয়ে আমাদের খাবার চুরি করে খাচ্ছিস। এবার দেখ তোদের আমরা কি অবস্থা করি। ইগলি দিদি, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি খাবার চুরি করে অন্যায় করে ফেলেছি। আমি আর কখনো চুরি করব না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না 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 না, তোর পাপের শাস্তি তোকে ভোগ করতেই হবে। আজ সারাদিন তুই এই গাছের সাথে বাঁধা থাকবি। যে তোর বাঁধন খুলে দিবে তাকে ঠিক এভাবে বেঁধে রাখবো। এসো ইগল, বাড়িতে এসো। এরপর এগুলো ইগলি বাড়িতে চলে আসে। এদিকে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। তাই কালু কাকুলিরা ঘর থেকে বাহিরে চলে আসে। কি কাকুলি, তোমাকে এভাবে কে বেঁধে রেখেছে? বজ্জাত কালু, তোর জন্য আজ আমার এমন অবস্থা হয়েছে। তাড়াতাড়ি আমাকে মুক্ত করে দে। বাঁচতে চাইলে আজই আমাদেরকে এই বন থেকে পালাতে হবে কালু, কারণ আমাকে খাবার চুরি করে খাওয়ার কথা ইগল দাদা ইগলি দিদি জেনে গেছে। এরপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে, আর দুজন মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন ছেড়ে অন্য বনের উদ্দেশ্যে চলতে থাকে। উড়ো কালু, তাড়াতাড়ি উড়ো। হঠাৎ যে জোরে বাতাস বইতে শুরু করলো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আমি আর উঠতে পারছি না কাকুলি। একে তো জোরে বাতাস বইছে, তার ভেতরে সকাল থেকে কিছু খাইনি। এরপর কালু ও কাকুলি গল্প করতে করতে একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ায়। ঘর বানানোর জন্য এই গাছটাই পারফেক্ট কালু। তাই বৃষ্টি আসার আগেই কাঠ পাতা জোগাড় করে আমাদের একটা থাকার আশ্রয় বানাতে হবে। এরপর কালু ও কাকুলি এদিক সেদিক ঘুরে কাঠ পাতা জোগাড় করে নিজেদের থাকার জন্য আশ্রয় বানিয়ে ফেলে। যাও কালু, বৃষ্টি আসার আগে বন থেকে খাবার চুরি করে নিয়ে এসো। মানে আমি খাবার চুরি করতে যাব? না না, আমি পারবো না। পারবো না বললে হবে না কালু। তুমি খাবার চুরি করতে না গেলে আমি আজ তোমাকে ছেড়ে বাপের বাড়িতে চলে যাব। এরপর কালু বাধ্য হয়ে খাবার চুরি করার উদ্দেশ্যে চলে যায়। আর যেতে না যেতে সে একটা বৃদ্ধাকে দেখতে পায়, যে বৃদ্ধার সাথে ছিল একটা কাপড়ের ছোলা ও এক বাটি মিষ্টি। কি, এই বৃদ্ধার কাছে তো দেখি অনেক খাবার। না জানি ওই পুটলিতে আরো কত খাবার আছে। আমি বরং খাবার চুরি করতে গিয়ে মার খাওয়ার থেকে এই বৃদ্ধাকে সাথে নিয়ে যাই, তাহলে বৃদ্ধার সব খাবারগুলো দুজন মিলে খেতে পারবো। এই কথা বলে কালু সেই বৃদ্ধার কাছে চলে আসে। কি বুড়িমা, তুমি এত খাবার হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর বলিস না রে বাবা, আমি যে আমার ছেলের বাড়িটা হারিয়ে ফেলেছি। এদিকে সন্ধ্যা হতে চললো, তবুও আমার ছেলের বাড়ি যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছি না। চিন্তা করো না বুড়িমা, আমি তো তোমার ছেলের মতো। তুমি বরং আজকের রাতটা আমার বাড়িতে থেকো। এসো তো, এসো, তাড়াতাড়ি এসো। আর দাও দাও, তোমার সব জিনিসপত্রগুলো আমার কাছে দাও। এরপর কালু সেই বৃদ্ধার জিনিসপত্র বৃদ্ধাকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়। একে কালু, আমি তোমাকে খাবার আনতে বলেছিলাম, আর তুমি কি না এই বৃদ্ধাকে নিয়ে এসেছো? না মানে মানে ও, তোদের বুঝি অনেক খিদে পেয়েছে। এই নে, তোরা এই মিষ্টিগুলো খেয়ে নে। হ্যাঁ কাকুলি, এই তো বুড়িমার কাছে এক বাটি মিষ্টি আছে, এগুলো আমরা খেয়ে নেই। এরপর সবাই মিলে মিষ্টি খেতে থাকে। আর এভাবে দেখছি সামান্য একটা হাড়ি। দেখো কালু, এক্ষুনি এই বৃদ্ধাকে ঘর থেকে বিদায় করে দাও, তা না হলে। না কাকুলি, তুমি বাপের বাড়িতে চলে যেও না। আমি এক্ষুনি এই বৃদ্ধাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছি। এই বুড়ি, এই ওঠ বলছি, ওঠ, অনেক ঘুমিয়েছিস। কি হয়েছে রে বাবা, তোরা এখনো জেগে আছিস কেন? আর আমাকে এভাবে ডাকছিস বা কেন?
আমি ভেবেছিলাম তোর ওই পুটলিতে অনেক খাবার আছে, এজন্য তোকে আশ্রয় দেব বলে আমার সাথে নিয়ে এসেছিলাম। এখন তো দেখি এই পুটলিতে একটা ফাঁকা হাড়ি ছাড়া কিছুই নেই। তাই এক্ষুনি তুই তোর এই হাড়ি নিয়ে চলে যা, বের হয়ে যা এখান থেকে। এসব তুই কি বলছিস রে বাবা? বাহিরে মনে হয় খুব ঠান্ডা পড়েছে, এছাড়া অনেক রাতও হয়ে গেছে। এত রাত আর এই অচেনা বনে আমি কোথায় যাব? আমাকে তাড়িয়ে দিস না রে বাবা, তাড়িয়ে দিস না। সেই বৃদ্ধাটি অনেক কান্নাকাটি করা সত্ত্বেও কালু ও কাকুলি তাকে ঘর থেকে বের করে দেয়। এদিকে সেই বৃদ্ধাটি কাঁদতে কাঁদতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। এ কি, এত রাতে ওই বুড়িমা গাছের নিচে দাঁড়িয়ে আছে কেন? গিয়ে দেখি তো। এ কি বুড়িমা, তুমি এত রাতে বাইরে কি করছো? আর তোমাকে তো এই বনে আগে কখনো দেখিনি। মারে, আমার ছেলেকে নিয়ে এই বনে এসেছি। হঠাৎ আমি মিষ্টির দোকানে গিয়ে আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। এখন বাড়ি যাওয়ার পথটাও হারিয়ে ফেলেছি। পরে কালু আমাকে আশ্রয় দিবে বলে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে আসলে আমার পুটলির খাবারের লোভ করেছিল। এরপর মিনু বৃদ্ধা টুনিকে সব কথা খুলে বলে, আর মিনু বৃদ্ধার কথা শুনে টুনি মিনু বৃদ্ধাকে তার সাথে নিয়ে যায়। এই ছোট্ট ঘরে আমি থাকি বুড়িমা, আজকের রাতটা তুমি আমার সাথেই থাকবে। আর কাল সকাল হতেই আমি তোমার ছেলের বাড়ি খুঁজে বের করব, আর তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব, কেমন? এরপর টুনি ও মিনু বৃদ্ধা ঘুমিয়ে পড়ে, আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এদিকে সকাল হতেই টুনি মিনু বৃদ্ধার ছেলেকে খুঁজতে চলে যায়। বলেছিলাম কি দাদা, আপনি কি আশেপাশে এক বৃদ্ধাকে দেখেছেন? বৃদ্ধা? না না, আমি কোনো অপরিচিত বৃদ্ধাকে দেখিনি। আজকে তো আমার প্রজেক্ট জমা দিতে হবে, এদিকে কাল থেকে মাকেও খুঁজে পাচ্ছি না। এখন আমি আমার মাকে কোথায় খুঁজবো? এরপর টোনা তার মাকে খুঁজতে থাকে, আর পথে টুনির সাথে তার দেখা হয়ে যায়। তুমি কি আশেপাশে কোনো বৃদ্ধাকে দেখেছো? বৃদ্ধা? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে এক বুড়িমা আছেন, সে তার ছেলেকে খুঁজছেন। তবে কি তুমি তার ছেলে? তুমি বরং আমার সাথে আমার বাড়িতে এসো। এরপর টোনা টুনির সাথে বাড়িতে চলে আসে, আর সেখানে গিয়ে সে তার মাকে খুঁজে পায়। এই তো আমার মা। তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে মা? আমি যে তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল রে বাবা, এজন্য আমি মিষ্টির দোকানে গিয়েছিলাম। তারপর পথ ভুলে এক বজ্জাত ছেলের বাড়িতে গিয়েছিলাম। এরপর মিনু বৃদ্ধা টোনাকে সব কথা খুলে বলে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। আজকের দিনে তোমার মতো ভালো মনের পাখি অনেক কম দেখা যায়। ঠিক বলেছিস রে বাবা, তুমি খুব ভালো একটা মেয়ে, তাই আমি ওকে একটা উপহার দিতে চাই। এই নে রে মা, টোনার বাবা একজন জাদুকর ছিলেন, সে আমাকে এই জাদুর হাড়িটা উপহার দিয়েছিলেন। তাই এই হাড়িটা আমি সব সময় আমার সাথে রাখতাম। আজকে থেকে এই হাড়ি তোর, এর কাছে তুই যা খেতে চাইবি তুই তাই খেতে পারবি। তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি টুনি, তাই আমাদের বনের 2 তলা মাটির ঘরটা আমি তোমাকে দিয়ে গেলাম। আজকে থেকে তুমি সেই ঘরেই থাকবে। এসো টুনি, আমি তোমাকে ওই বাড়ির দলিলটা বুঝিয়ে দিচ্ছি। এরপর টুনি তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে টোনা ও মিনু বৃদ্ধার সাথে তাদের বাড়িতে চলে আসে। এরপর টোনা 2 তলা মাটির ঘরের দলিল টুনির হাতে বুঝিয়ে দেয়, আর তার মাকে নিয়ে শহরে চলে যায়। এদিকে মিনু বৃদ্ধার দিয়ে হাড়ি ও 2 তলা মাটির বাড়ির কথা কালু ও কাকুলির কান অব্দি পৌঁছে যায়। দেখেছো কাকুলি, টুনি ওই বৃদ্ধাকে সাহায্য করেছিল জন্য আজ সে কতগুলো উপহার পেল। আমরাও যদি সেদিন বুড়িমার সাথে খারাপ আচরণ না করতাম, তাকে সাহায্য করতাম, তাহলে টুনির মতো আমরাও ভালো কাজের জন্য উপহার পেতাম।
ঠিক বলেছো কালু, আমরা চুরি করে অন্যায় কাজ করতে করতে ভালো কাজের কথা ভুলে গিয়েছিলাম। এখন থেকে আমরা রোজগার করে সংসার চালাবো, তবু আর চুরি করে খাবার খাবো না। যাও কালু, তুমি কাজ করে আমাদের দুজনের জন্য খাবার নিয়ে এসো। টুনি, টুনি, আমাকে তোর হোটেলে কাজে নিবি? আমার একটা কাজের খুব প্রয়োজন। হ্যাঁ কালু দাদা, আমি একা এত বড় হোটেল সামলাতে পারি না, তাই আমি তোমাকে কাজে নিলাম। আজকে থেকে তুমি কাস্টমারের কাছে খাবার পৌঁছে দিবে। যেমন কথা তেমন কাজ। এরপর কালু টুনির হোটেলে কাজ করে সৎভাবে রোজগার করতে থাকে। এদিকে টুনিও তার জাদুর হাড়ির সাহায্যে খাবার বানিয়ে হোটেল চালিয়ে